হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে যেটা আমার ক্লাস চলছিল, মাঝখানে অনেক দিন একটু গ্যাপ হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। তো সেই ক্লাসের হচ্ছে কি রাউন্ড রবিন, লাস্ট যেটা ছিল গ্যান্ট চার্ট ড্র করা রাউন্ড রবিন, সেটা আমি আজকে দেখাবো যে কি করে রাউন্ড রবিন দিয়ে একটা প্রসেস শিডিউলিং সেটা গ্যান্ট চার্টকে ড্র করা যেতে পারে, ক্রিয়েট করা যেতে পারে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, রাউন্ড রবিন হচ্ছে কি, রাউন্ড রবিন হচ্ছে একটা সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম, যেটা প্রত্যেকটা প্রসেসকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম দেওয়া হয়ে থাকে প্রসেস করার জন্য, এবং সেই প্রসেসটা যদি এক্সিকিউশন কমপ্লিট না হয়, যদি কোনো আদার্স কোনো প্রসেস চলে আসে ইন দ্য মিন টাইম, তাহলে কি হয়, সেই যতটুকু টাইম অ্যালট করা থাকবে কোনো প্রসেসকে, রানিং প্রসেসকে, ততটুকু টাইমই এক্সিকিউট হবে। সে তাকে প্রিমটিভ করে, মানে ইন্টারাপ্ট করে নেক্সট প্রসেস যেটা লাইনে থাকে সেই প্রসেসকে নিয়ে আবার এক্সিকিউশন শুরু হয়। এটাই হচ্ছে কি রাউন্ড রবিন শিডিউলিং। তাহলে চলো আমরা ডিটেলসটা এবার দেখে নিই। দেখো, প্রথমে হচ্ছে কি যে রাউন্ড রবিন শিডিউলিং এ যেগুলো কি পয়েন্টস আছে, অলরেডি আমি এর আগেও রাউন্ড রবিন শিডিউলিং কনসেপ্টটা আমি বলেছিলাম আজকের ক্লাসে, জাস্ট গ্যান্ট চার্ট, কিন্তু তার আগে আমি একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। যে দেখো এখানে কি 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 পয়েন্টস গুলো আছে। এক নম্বর হচ্ছে সাইক্লিক অ্যালোকেশন, মানে কি, যে প্রসেস আর এক্সিকিউটেড ইন এ সার্কুলার অর্ডার, মানে একটা সার্কুলার অর্ডারেই কিন্তু এক্সিকিউশন হবে। আর টাইম স্লাইসিং থাকছে, মানে প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য একটু নির্দিষ্ট টাইম স্লাইস করাই থাকছে। এবং সেটা প্রিমটিভ হচ্ছে, মানে যেটা আমি বললাম কি, যে ধরো রানিং একটা প্রসেস আছে, সেটা এক্সিকিউট হতে হতে ধরো আদার্স কোনো প্রসেস যদি লাইনে চলে আসে, কিউতে চলে আসে, তাহলে যে প্রসেসটা রানিং থাকছে তাকে কিন্তু সেই সময়টুকুই কিন্তু অ্যালোকেশন, মানে এক্সিকিউশন রানিং থাকবে যতটুকু টাইম তাকে দেওয়া থাকছে। তো সেইটাকে বলা হচ্ছে প্রিমটিভ, মানে ইন্টারাপ্ট করে আবার পরের প্রসেসে চলে যাওয়া। আর ফেয়ারনেসটা এখানে কন্টিনিউ বজায় থাকছে। হ্যাঁ, তারপরে কি থাকছে, ওভারহেড। ওভারহেড বলছে ফ্রিকোয়েন্ট কনটেক্সট সুইচিং ক্যান ইম্প্যাক্ট পারফরমেন্স। কনটেক্সট সুইচিংটা কিন্তু পারফরমেন্স বেটার হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে কি পয়েন্টস। দেন হচ্ছে এখানে প্রসেসটা আমি এখানে দিয়েছি, যে কি করে রাউন্ড রবিন শিডিউলিং এ সিপিইউ প্রসেস করে, সেটা আমি এখানে একটা ডায়াগ্রাম করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যখনই কোনো প্রসেস, যেটা আমি বললাম সেই পুরো কথাটাই এখানে কিন্তু ডায়াগ্রামে বলা আছে। একটা প্রসেস যখন রানিং থাকছে, তখন যদি কিউতে আর একটা কোনো প্রোগ্রাম, মানে প্রসেস চলে আসে, তাহলে যতটুকু টাইম তাকে বরাদ্দ করা থাকছে, তাকে সেই সময়টুকু কিন্তু সেই প্রসেসটা, রানিং প্রসেসটা এক্সিকিউশন হবে, এবং সেকে ইন্টারাপ্ট করে নেক্সট প্রসেসে কিন্তু সুইচ হয়ে যাবে। প্রসেসর সুইচ হয়ে সেটাকে আবার সেই নির্দিষ্ট টাইমেই আবার তাকে এক্সিকিউশন হবে। আবার সেকে যদি কোনো ফার্দার কোনো প্রসেস যদি তার কিউতে থেকে থাকে, তাহলে আবার তাকে ইন্টারাপ্ট করে নেক্সট প্রসেস, এইভাবে চলতে থাকবে। তো এই প্রসেসটা এখানে ডায়াগ্রাম করে দেওয়া আছে। দেন হচ্ছে এইবার আমরা আসল জায়গাতে আসছি, যেটা আজকের ক্লাসের মূল বিষয়, যে গ্যান্ট চার্ট আমি কি করে রাউন্ড রবিন দিয়ে ড্র করব বা ক্রিয়েট করব, যেটা তোমাদের কম্পিউটার সায়েন্স যারা স্টুডেন্টসরা রয়েছে, তাদের কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, আমি এর আগেও বলেছিলাম, এবং তাদের জন্য স্পেশালি এই অপারেটিং সিস্টেমের ক্লাসটা আমার চলছে। তো এইখানে যেটা করতে হবে কি, গ্যান্ট চার্ট করতে হলে আমাদের এখানে কি কি লাগছে, একটা থাকছে হচ্ছে প্রসেসর, প্রসেস নেম থাকছে, সেটা যা খুশি হতে পারে, P1 P2 P3 আমি দিয়েছি এটসেট্রা। তার জন্য প্রত্যেকটার জন্য বাস টাইম থাকছে, মানে প্রত্যেকটা প্রসেসের জন্য যে নির্দিষ্ট কমপ্লিট করার জন্য যে টাইমটা, সেটাকে বলা হয় বাস টাইম, মানে এক্সিকিউশন টাইম বলেছিলাম আমি প্রথমেই। আর টাইম কোয়ান্টাম মানে হচ্ছে যেটা, যেটা হচ্ছে রাউন্ড রবিনের জন্য এখানে এক্সট্রা ফিচার্স অ্যাড হচ্ছে, যেটা কি টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম মিনস হলো কি, যেটা যে প্রত্যেকটা প্রসেসকে একটা নির্দিষ্ট টাইম কিন্তু দেওয়া থাকছে, ধরো আইদার 3 মিলি সেকেন্ড বা 2 মিলি সেকেন্ড, এরকম একটা সেকেন্ড থাকছে। ততটুকু টাইম পর্যন্তই কিন্তু প্রসেসটা এক্সিকিউট হবে, তারপরে ফার্দার আবার নেক্সট প্রসেস এক্সিকিউট হবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। সেটা প্রসেসরের এক্সিকিউশন, মানে কমপ্লিশন এক্সিকিউশন টাইমটা যাই থাকুক না কেন, কিন্তু কোয়ান্টাম টাইমের ওপরেই কিন্তু ডিপেন্ড হয়ে থাকছে কি গ্যান্ট চার্ট এই রাউন্ড রবিন শিডিউলিং এ। তাহলে এই জায়গাটাতে আমার তিনটে বিষয় লাগছে, একটা হচ্ছে প্রসেস নেম, 2 নম্বর ওয়াচ টাইম, 3 নম্বর হচ্ছে টাইম কোয়ান্টাম। ঠিক আছে, এইবার আমরা যদি প্র্যাকটিক্যালে যাই, তার আগে আরেকটা এখানে এক্সাম্পল, আমি যেটা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিক্যালটা করাবো, সেটা হচ্ছে কি, যে প্রসেস P1 P2 P3, এখানে তিনটে প্রসেস আছে, এবং তাদের জন্য বাস টাইম P1 10, P2 5 এবং P3 8 রয়েছে, এবং টাইম কোয়ান্টাম রয়েছে 3, মানে প্রত্যেকের জন্য তিনটা, কিন্তু 3 টাইমটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু ফিক্সড, মানে 3 3 করেই কিন্তু অ্যাট এ টাইম কিন্তু এক্সিকিউশন হবে। দ্যাট ইজ কল্ড হচ্ছে কি টাইম কোয়ান্টাম।
তাহলে এবার এই জায়গাটাতে আমি গ্যান্ট চার্ট আমি একটা ড্র করেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে যেটা প্রথম P1 P2 P3 যেটা উপরের দিকে আছে এই পোর্শনটা, এই পোর্শনটা সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে কি প্রসেস, মানে এই পোর্শনটাই হচ্ছে প্রসেস। এটা P1 P2 P3 এটা হচ্ছে প্রসেসের জায়গাটা। আর এটা হচ্ছে কি, এটা হলো তাদের মানে কোয়ান্টাম টাইম দিয়ে এক্সিকিউশন করা হচ্ছে। তাহলে এইবার প্রথমটাতে যদি আমরা দেখে নেই যে প্রসেস P1 যখন এক্সিকিউশনে থাকছে, লাইনে থাকছে, কিউতে থাকছে, এবং সে জিরো থেকে স্টার্টিং হয়েছে। এইবার জিরো থেকে যখন স্টার্ট হলো, এই যে দেখো জিরো থেকে স্টার্ট হলো, 0 থেকে 3, আমি বলি 3 কোয়ান্টাম টাইম ছিল, তাহলে 0 থেকে 3 কিন্তু পর্যন্তই কিন্তু P1টা প্রসেসিং হবে, ঠিক আছে। তারপরে কিন্তু ওই P1 এর কিন্তু 10 আছে, দেখো আগের স্লাইডে আমি যাচ্ছি, মানে আগেরটাতে আমি যাচ্ছি। এই যে এখানে দেখো, এখানে অলরেডি কিন্তু যেটা এখানে রয়ে গেছে যে প্রসেস এই যে P1 এর জন্য কত টাইম 10, P2 এর জন্য 5, P3 এর জন্য 8, ঠিক আছে। এইবার এই জায়গাটাতে আমরা আসছি, দেখো P1 এর জন্য যদি 10 থাকে টোটাল এক্সিকিউশন টাইম, বাস টাইম, তাহলে কিন্তু 10 কিন্তু অ্যাট এ টাইম কিন্তু হবে না। কেন হবে না? কারণ এখানে অলরেডি কোয়ান্টাইম দেওয়া হয়েছে 3 করে। তাহলে প্রথমে কিন্তু 3 সেকেন্ড বা 3 মাইক্রোসেকেন্ড বা 3 মিলি সেকেন্ড কিন্তু এক্সিকিউশন চলবে। তাহলে 0 থেকে 3 হচ্ছে P1, যেটা প্রথমে আমি এখানে দেখালাম। এই প্রথমে আমি যেটা দেখালাম এটা হচ্ছে 0 to 3। তারপরে কিন্তু যখন P2 আসছে, P2 আবার 3 থেকে 6 পর্যন্ত, 3 + 3 6 টাইম পর্যন্ত P2 করছে। তারপরে P3 আসছে 6 থেকে 9। এইবার P1 তো শেষ হয়নি, P1 এর তো টোটাল এক্সিকিউশন টাইম কত ছিল 10, তাহলে 10 এর মধ্যে অলরেডি এক্সিকিউট হয়ে গেছে কত 3, তাহলে রয়ে গেল কত আরো 7। তাহলে 7টা কিন্তু তারপরে আবার আসবে যখন P1 P2 P3 একবার যখন সার্কেল কমপ্লিট হবে, তারপরে কিন্তু ওই P1 আসবে আবার। এবার P1 এ দেখো আবার 3 হবে, মানে 9 এর সাথে 3 যোগ করলে 12। এবার 12 পর্যন্ত কিন্তু P1 থাকছে এটা, ঠিক আছে। তারপরে কিন্তু আবার P2 আসবে ওইভাবে সার্কেলে, যেটা আমি আগে প্রসেসে তোমাদের দেখালাম আগের স্লাইডে। তাহলে এইবার P2 আসছে, P2 আবার 3 থাকছে, আবার P3 হচ্ছে। এবার P3 কিন্তু কত ছিল, P3 ছিল হচ্ছে অলরেডি, P3 ছিল কত, P3 ছিল হচ্ছে 8, P2 ছিল 5। তাহলে P3 যদি 8 হয়, তাহলে 8 এর মধ্যে অলরেডি 3 চলে গেল, তাহলে থাকলো 5, 5 এর মধ্যে আবার 3 এখানে এক্সিকিউট হয়েছে। দেখো এখানে কিন্তু আবার এখানে এক্সিকিউশন হয়েছে, দেখো এখানে কিন্তু P3 কিন্তু আবার এখানে 14 থেকে 17 হলো 3, এখানে অলরেডি P2 12 থেকে 14 হয়ে গেল। এইবার কি হলো কি, P2 কিন্তু কমপ্লিট হয়ে গেল, কারণ P2 ছিল বরাদ্দ কত টাইম 5। তাহলে 5 এর মধ্যে অলরেডি প্রথমে গেল 3, তারপরে গেল 2, 12 13 14 2, তাহলে P2 কিন্তু কমপ্লিট হয়ে গেল, P2টা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার P2টা যখন কমপ্লিট হয়ে গেল, এইবার P2 কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু যখন P2টা কিন্তু আর আসবে না। এবার P1 যখন আবার আসছে, P1 এর তো ছিল 10, এবার 10 এর মধ্যে অলরেডি প্রথমে 3, তারপরে 3 6, তারপরে 3 9, তারপরে লাস্টে গিয়ে হবে আবার 1, যখন একবার সার্কেল কমপ্লিট হবে তারপরে আবার P1 এ চলে যাবে। তাহলে P3 গেল, এখানে দেখো P3 ছিল 2 বাকি, 8 এর মধ্যে 6 চলে গেছে, 2 বাকি, 2 হয়েছে 10 to 22, তারপরে কিন্তু লাস্টে কিন্তু P1 22 থেকে 24, যেটা P1 কমপ্লিট হয়েছে। এইভাবে হলো এই গ্যান্ট চার্টটা রাউন্ড রবিনে কিন্তু হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। তো যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আবার এটাকে ফার্দার কোনো ক্লাস করে তোমাদেরকে আমি বোঝাবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত হলো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসেছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন AI কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।